আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আলু ভাজি করব, সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আলু ভাজি করার জন্য চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে এখানে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দেবে। দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। এখন এখানে যে আমি ২ টা পেঁয়াজ কেটে নিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা নেড়ে চেড়ে আমি হালকা বাদামি কালার করে নেব। পেঁয়াজটা বাদামি কালার হয়েছে, এদিকে আমি আলু চিকন করে কেটে সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আলুটা আমি এখানে দিয়ে দেব। আলুটা দিয়ে এখানে আমি লবণ দেব। লবণটা আমার আসলে ভাজিটা অল্প হয়ে যাবে, ওর জন্য লবণটা অল্প করে দিলাম। একটু হলুদের গুঁড়া দিলাম, দিয়ে এটা আমি একটু নেড়ে চেড়ে নেবো। এদিকে আমি কয়েকটা কাঁচামরিচ কেটে নিয়েছি, কাঁচামরিচটা আমি দিয়ে দিলাম। আসলে সবকিছুতে কাঁচামরিচটা এ পর্যায়ে দিয়ে পেঁয়াজের সাথে ভাজি না, দিয়ে এভাবে নেড়ে চেড়ে এখানে কোনো পানি অ্যাড করবো না, একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। একটু পরে যখন এটা একটু পরে এসে ঢাকনাটা খুলে আমি নেড়ে দেব। এই যে দেখুন এখানে এভাবে আলুটা আমার সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আর এভাবে আলুটা ভাজি করলে খেতে কিন্তু অনেক মজা হয়। আপনারা গরম ভাতের সাথে, রুটির সাথে খেতে পারেন। আসলে সকালের নাস্তায় কিন্তু আসলে রুটির সাথে এরকম ভাজি হলে আমার খুব পছন্দ। আপনারাও খেয়ে দেখবেন। আসলে এভাবে ভাজি করলে ভাজিটা অনেক মজা লাগে। এই যে দেখুন এ পর্যায়ে এই দেখুন আমি ঢাকনাটা খুলে নিয়েছি। ঢাকনাটা খুলে আমি নেড়ে দেবো। যেখানে এখানে আমি পানি এড করিনি। আমার একটু পর পর ঢাকনাটা খুলে এটা নেড়ে দিতে হবে। যদি নাড়াচাড়া নিচ দিয়ে পুড়ে যেতে পারে। এই যে দেখুন এভাবে নেড়ে নেড়ে আমি ভাজিটা সুন্দর ভাজা ভাজা করে নেব। এ পর্যায়ে যে দেখুন আমার ভাজিটা কত সুন্দর হয়ে আসতেছে। কিন্তু এ পর্যায়ে আলু ভাজিটা এরকম ভাজি করার সময় আসলে ভাজিটা কিন্তু অনবরত নাড়তে হয়। কিছু কিছু জিনিস আসলে নেড়ে চেড়ে রান্না করলে জিনিসটাও সুন্দর হয়। এভাবে আসলে ভাজিটা যে এত মজা হয় আপনারা একবার খেলে বুঝতে পারবেন। এই যে দেখুন এভাবে আমি নেড়ে দিলাম, আবার একটু পরে আমি নেড়ে দেবো। ভাজিটা এ পর্যায়ে কিন্তু আমি আর ঢাকনাটা ঢেকে দেবো না। আমি একটু পর পর ভাজিটা নেড়ে দিচ্ছি। এই ভাজিটা যে একটু মচমচা হবে, খেতে যে এত মজাদার হবে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর এই ভাজিটা সকালের নাস্তায় যে খেতে কত মজাদার হয়, রুটির সাথে খেতে, আপনারা গরম ভাতের সাথেও খেতে পারেন। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আপনারা আমাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর এইভাবে কিন্তু আপনারাও ভাজিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। এই দেখেন আমি নেড়ে চেড়ে কিন্তু এইভাবে করে আমি কিন্তু অনবরত ভাজিটা নাড়তে আছি। এভাবে নেড়ে চেড়ে আমি ভাজিটা